নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তোমরা সবাই জানো। আমার 2-2.5 বছর ডায়ালিসিস হয়েছে, ডায়ালিসিস থেকে তারপর আমার ট্রান্সপ্লান্ট হয়েছে। ট্রান্সপ্লান্টে আমার 6 মাস সম্পূর্ণ হয়েছে। তো আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার এখন ট্যাক লেভেল কত আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, আমার রিপোর্ট। আর ট্যাক লেভেল করতে কত টাকা লাগে, ট্যাক লেভেল করতে মানে ট্যাক লেভেল নর্মাল রেঞ্জ কত, এইসব নিয়ে তোমাদের সাথে একটু বলবো। তো আশা করি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আর সবাইকে বলছি, আমি ফেসবুকের লিঙ্কটা আমি তোমার গিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও একটু, সবাইকে বলছি। তো তো আমার বর্তমানে আমার রিপোর্ট আসছে, এখানে আসতে তোমার গিয়ে 7 দিন টাইম লাগে, তোমরা সবাই জানো। কারণ এখান থেকে কলকাতা পাঠায়, ওরা বলে 7 দিন টাইম লাগে। কেন আমি জানি না, ওরা বলে 7 দিন টাইম। ওখানে করতাম ওটা, তো যখন ফ্রিতে করতাম মেডিসিন থেকে, তো আর সবাইকে বলছে, হ্যাঁ সবাই কিন্তু যারা ট্রান্সপ্লান্ট হবে সবাই ফ্রিতে অবশ্যই মিনিমাম 3টা তোমরা করতে পারবে। 3টার বেশি করা যায় আমি জানি, 4-5টা করা যায়। তো আমি কলকাতা যাইনি, তার জন্য আর হয়নি। তো 3টে তুমি যখন থাকবে, তুমি মেডিসিন এর ওখান থেকে তুমি ফ্রিতে ট্যাক লেভেল টেস্টটা করতে পারো, কোনো টাকা পয়সা লাগবে না। তো যেখানে দোকানে মেডিসিন নেবে, তুমি ট্যাক্টোমাস মেডিসিনটা খাবে। তো কারো প্যানগ্রাফ, কারো ট্যাক্টোমাস, অনেক রকম ব্র্যান্ড আছে। যে ব্র্যান্ডই খাও, তুমি ওই ব্র্যান্ডের দোকানে গিয়ে বলবে যে রিপোর্ট করাবো ট্যাক লেভেলের। তো সেখানে বলবে, সেখানে একটা নাম্বার দেবে, তার সাথে কন্ট্যাক্ট করবে। তোমার রুমে এসে তোমার ব্লাড নিয়ে যাবে। আর তোমার গিয়ে শুধু 300 টাকা চার্জ নেয়, মানে ব্লাড কালেকশন চার্জটা 300 টাকা নেয়। আর পুরো রিপোর্ট ফ্রিতে পাবে। ওখানেও রিপোর্ট পেতে তোমার গিয়ে 3 দিন টাইম লাগে। তো পুরো ফ্রিতে পাবে, 3টে মাস পুরো ফ্রি করতে পারবে, কোনো প্রবলেম নেই। তাছাড়া তোমার গিয়ে আইনটাউর হাসপাতাল করতে গেলে 4,300 টাকা লাগে, 4,310 টাকা। মানে ওখানে একদিনে রিপোর্ট পাওয়া যায় অবশ্যই। আর তুমি ওখানে করলে 3 দিন টাইম লাগবে, সেই হিসাবে তুমি করবে, সেটাই বলছি। আর 300 টাকা শুধু চার্জ নেবে, ফ্রিতে করতে পারবে। আমি ফ্রিতে করেছি ওখানে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার এখন ট্যাক লেভেল কত আছে, আমার ট্যাক লেভেল এখন আছে বর্তমানে তোমার গিয়ে 5.72। তো ঠিকই আছে, আমার 6 মাস হয়ে গেছে ট্রান্সপ্লান্টের। 5.72 আছে। আগের বার ছিল 5.97 ছিল সামথিং, হ্যাঁ 97 ছিল। তো এখন ঠিকই আছে নর্মাল। আমার তো ট্যাক্টোমাস ডোজ আমার এখন 2-2 চলছে, 2-2 খেতে বলছে। তো 2-2 চলছে আমার জানুয়ারির 20 থেকে আমার 2-2 চলছে। তারপর থেকে আমার 2-2 খেতে বললো। এরপরে আবার ডাক্তার দেখিয়েছিলাম, তখনও বললো আমার 2-2 খেতে বললো আরও। তো ঠিক আছে, 2-2 খাই। এরপর ডাক্তার দেখায়, হয়তো তখন ডোজটা কমে দিবে আরও। আমার 2-2 ডোজ চলছে এখনও, সেটাই। আর ট্যাক লেভেল আমার এখানে করতে লাগে তোমার গিয়ে 4,000 মতো লাগে। তার জন্য আমার এখানে হয়ে যাচ্ছে, তার জন্য অনেকটা সুবিধা পেয়েছি যে আমাকে কলকাতা যেতে হচ্ছে না। তাছাড়া মাসে মাসে আমাকে কলকাতা যেতে হতো, মানে অনেকটা সুবিধা পেয়েছি। হয়তো সামনেবার আমাকে যেতেই হবে সামনে মাসে, কারণ আমাকে টোটাল আবার 6 মাস তো হয়ে গেছে, আমার রিপোর্ট করতে হবে সম্পূর্ণ রিপোর্টে, টেসলে অ্যান্টিবডি ওইসব রিপোর্ট করতে হবে হয়তো। তার জন্য দেখি ডাক্তারবাবুকে দেখাই। ডাক্তারবাবু তো 6 তারিখে আসছে না, মানে 6 তারিখে কালকে আসার কথা ছিল, আসবে না। তো 13 তারিখে আসবে। তো দেখি ডাক্তারবাবুর সাথে কথা বলি, কী বলে। যদি করতে হয় তো ওখানে যেতে হবে, কারণ এখানে তো এই সিলেটটা হয় না। বিকে ভাড়াটা সেখানে হয়ে যায়, কিন্তু এই সিলেটটা হয় না। তো আমাকে ওখানে যেতে হবে, কলকাতা হয়তো আরেনটা করে। দেখি সামনে মাসে তুই হয়তো যেতে হতে পারে, আমি বলতে পারছি না সঠিক। ডাক্তারবাবুর সাথে কথা বলি তারপর। আর ট্যাক লেভেলে নর্মাল লেন্স তোমার গিয়ে দেখো, আমি এক এক ল্যাবে এক এক রকম রিপোর্ট থাকে। মানে নর্মাল কোনো ল্যাবে কম বেশি থাকে, তোমার কেটিনাইন বলো, হিমোগ্লোবিন থেকে শুরু করে সব কিছু, মানে নর্মাল লেন্স এক এক ল্যাবে এক এক রকম থাকে, ওটা স্বাভাবিক। তো আমি যেখানে করি, আমি এখন বর্তমানে যেখানে করছি, এখানে নর্মাল লেন্স আছে। তো মানে পাশে দেখো, প্রত্যেকটা ইয়ের পাশে লেখা থাকে এখানে নর্মাল লেন্স আছে। এই মানে আমি এই ল্যাবে তো 0 থেকে 1 মাস পর্যন্ত 8 থেকে 12 মধ্যে থাকতে হবে। তারপরে 1 মাস থেকে 3 মাসের মধ্যে 6 থেকে 9-এর মধ্যে। আর তারপর 3 মাসের পর থেকে 4 থেকে 8-এর মধ্যে ট্যাক লেভেল টেস্ট। মানে এক এক ল্যাব এক এক রকম এরকম আছে। এটা নর্মাল লেন্স এটাই আছে, তো কম বেশি হতেও পারে, তার জন্য কোনো ঘাবড়ানোর কারণ নেই, সেটা আমি পরে বলছি। আর আমি যে কলকাতায় করতাম, কলকাতায় যে মানে কলকাতা থেকে যে করতাম, যেটা মুম্বাই থেকে হয়ে আসতো রিপোর্টটা, ওটা মুম্বাই ব্লাডটা পাঠাতো, ওখান থেকে রিপোর্টটা হয়ে আসতো ফ্রিতে, যেটা করতাম মেডিসিনে। তো ওখানে নর্মাল লেন্স ছিল মানে 0 থেকে 3 মাস পর্যন্ত 7 থেকে 20-এর মধ্যে। তো আমার তো নর্মালি ছিল, ওরকমই ছিল ভাই। তারপরে তোমার কম বেশি হয়, ওটার জন্য কোনো টেনশনের কারণে। আর 4 থেকে 12 মাসের মধ্যে 5 থেকে 15-এর মধ্যে থাকতে হয়। তারপরে মানে 1 বছরের পর থেকে তোমার গিয়ে 3 থেকে 15-এর মধ্যে। তো সবাই নর্মালি থাকে, কম বেশি, একটু কম বেশি হতে পারে। আর যদি কারো বেড়ে যায় বা কোনো কারণে ট্যাক লেভেল বেড়ে যায়, কখন বলো দেখি, বেশিরভাগ ক্ষেত্রে যদি তোমার কোনো ইনফেকশন হয়, কোনো কারণে তুমি অ্যান্টিবায়োটিক মেডিসিন খাচ্ছ, তাহলে তোমার ট্যাক লেভেলটা অনেকটা হাই হয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে যদি রিপোর্টটা করো, ওই টাইমে যদি তুমি ব্লাডটা দাও তোমার অ্যান্টিবায়োটিক চলা অবস্থায়, তাহলে তোমার ট্যাক লেভেলটা অনেকটা হাই হয়ে যায়। সেটা আমি দেখেছি, আমার একটা বন্ধু করেছিল, তারও অনেকটা হাই হয়ে গেছিলো অ্যান্টিবায়োটিক চলা অবস্থায়। তো সেটাই বলবো যে অ্যান্টিবায়োটিক যদি চলে, তো অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার 7 দিন পরে মিনিমাম তুমি ট্যাক লেভেল টেস্টটা করো, তাহলে তোমার নর্মালটা আসবে। তো ডাক্তারবাবুরা বলে দেবে, সেটাই বলবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আর আমি তো বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। আর সবাইকে বলবো যে আমার ফেসবুক পেজটাকে একটু সবাই ফলো করে দিও, এটাই বলবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো। ওকে,
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।